কারণ যে শিক্ষামন্ত্রী যে কথা ওদেরকে বলছে ওরা অনেকটা নার্ভাস হয়েছে। তাদের সাথে আমরাও নার্ভাস। কারণ বাচ্চারা ঘুমাইতে পারে না রাত্রে। একবেলা ভাত খাইতে পারে না। একবেলা খাইলে ২য় বার খাইলে ওরা অসুস্থ হয়ে যায়। বলে আমরা আর খাইতে পারব না। এখানে অপেক্ষা করছি কারণ বাচ্চা খুবই নার্ভাস বর্তমানে। কারণ যে শিক্ষামন্ত্রী যে কথা ওদেরকে বলছে ওরা অনেকটা নার্ভাস হয়েছে। তাদের সাথে আমরাও নার্ভাস। কারণ বাচ্চারা ঘুমাইতে পারে না রাত্রে। একবেলা ভাত খাইতে পারে না। একবেলা খাইলে ২য় বার খাইলে ওরা অসুস্থ হয়ে যায়। বলে আমরা আর খাইতে পারব না। কিন্তু শিক্ষামন্ত্রীর হ্যাঁ, কিন্তু ওরা পরীক্ষা দেয় ঠিক আছে। কিন্তু আমরা তো বাসায় যেয়ে থাকতে পারব না। কারণ আমরা অস্থির হয়ে যাই। আমাদের বাসায় গেলে মানে আমাদের মনে হবে যে আমরা যেন কি জানি পালাই আসছি। এজন্য যতক্ষণ আসি বাচ্চাদের সাথে নিয়েই আমরা বাসায় চলে যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আছে, আশাবাদী তো আছেই কিন্তু বাকিটা আল্লাহর হাতে। উনি তো চাঁদপুরের যেহেতু উনি চাঁদপুরের আর আমিও চাঁদপুরের মেয়ে। উনি আসছে আর আমি অনেক, অনেক খুশি হয়েছি। কিন্তু যখন তার পাল্টাইছে তখন থেকে তাকে আমার ২ চোখ আমার দেখতে মন চায় না যেটা সত্যি কথা। কারণ বাচ্চাদের হার্টবিট বা আমাদের হার্টবিট উনি অনেকটাই দুর্বল করে ফেলছে। যেটা সত্যি কথা। কিন্তু আমি চাই শিক্ষামন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, উনার যে ২০০০ উনার ২০০০ সালে আসছে। কিন্তু ২০০০ সালে কিন্তু পরীক্ষায় আছে নকল ছিল। কিন্তু আমাদের এখন কিন্তু নকল নাই। ২৬ সালে নকল নাই। আমাদের এখন একটা স্টুডেন্ট আমাদের একটা স্বপ্ন। একেকটা স্টুডেন্ট আমাদের স্বপ্ন। আমরা নকলবাজ স্টুডেন্ট তৈরি করি নাই। আমাদের স্টুডেন্ট নকল করে না। আমরা এটা নিশ্চিন্তভাবে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই বাচ্চারা আতঙ্কে থাকে, আমরাও আতঙ্কে থাকি। আমরাও বলি কখন জানি উনি আসে। এটা বাচ্চারাও থাকে, আমরাও থাকি। তা আমি একটা শিক্ষামন্ত্রীর কাছে নিউজ দিতে চাই, আপনি যে জায়গায় যান, যত দূরেই যান, কিন্তু কোনো স্টুডেন্টের সামনে যেয়ে দাঁড়াইবেন না। তাহলে একটা স্টুডেন্ট যা লিখতেছে বা পড়তেছে সবকিছু ভুলে যাবে। তাদের কলমটা স্তব্ধ হয়ে যাবে। কলমটা আর সামনের দিকে চলবে। হ্যাঁ, কিছু, কিছু করে। এবার সবজি দোয়া তুলসী পাতা সেটাও বলব না। কিছু, কিছু স্টুডেন্ট করে আবার কিছু, কিছু করে না। যারা ধরেন সারাদিন TikTok, Facebook তারপরে ধরুন এটি নিয়ে থাকে ওরা বেশিরভাগই নকলটা করে। আর হ্যাঁ, সব বাচ্চারা নকল করে না। যেহেতু আমি মনে করি যে আমার বাচ্চা আমি নকল করি না। এটা আমি কনফিউজ। এক প্রকার ভালো লাগছে, এক প্রকার খুব টেনশন হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন এবছর ২৬ পরীক্ষার্থী যারা ওদের গার্ডটা খুব কড়াকড়ি হচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চারা নার্ভাস তো মায়েরাও নার্ভাস, তাই না? আর ২৬ যে বেচ ওরা হচ্ছে সর্বোচ্চ দিক থেকে দুর্বল বেচ। কেননা ওরা হচ্ছে পিএসসি পায় নাই, ইভেন জিএসসি পায় নাই। কারিকুলামে ওদের বছর নষ্ট। মোট কথা সেকেন্ডারি যে স্কুলটা সেই স্কুলটার মধ্যে ওরা মাত্র ১ বছর পড়াশোনা হয়েছে ক্লাস 8। তো সেই ক্ষেত্রে বাচ্চাটা আমাদের ২৬ ব্যাচের বাচ্চাগুলো খুবই উইক। একে তো মেন্টালি ভাবে উইক, দুই হচ্ছে ১ বছরের কোর্স পেয়েছে, তার মধ্যে বইপত্র পেয়েছে ফেব্রুয়ারি মাসে। ১০ মাস ওরা পড়াশোনা করেছে, প্রিপারেশন নিতে নিতে তো ৪-৫ মাস চলেই যায়। হাতে থেকে যায় মাত্র ৬ মাস। ৬ মাসের কোর্সে ওরা আসলে স্বাধীনতা বা রিল্যাক্স কিছুই পায় নাই। খুব প্যারার মধ্যে ওদের সিলেবাসটা কমপ্লিট করেছে। এখন আলহামদুলিল্লাহ ফুল সিলেবাস কমপ্লিট, পরীক্ষা দিতে এসেছে। তো বাকিটা উপরওয়ালা। তবে পরিস্থিতি ভালো। হ্যাঁ, পরিস্থিতি ভালো কিন্তু নার্ভাসটা একটু বেশি। মোটামুটি ভালো হচ্ছে, গতকালকের পরীক্ষা ভালো হয়েছে। আজকেরটা কিরকম হয় সেটা আসলে বোঝা যাবে। ওর জন্য অপেক্ষা করছি, ছেলে তো পরীক্ষা দিয়ে বেরোবে, বাস আসবে নিয়ে যাবে। এই পড়াশোনায় ওর মা সহযোগিতা করেছে, আমি করেছি, আবার স্কুলে ম্যাডাম আছে, বাসায় স্যার আছে। ওরা নতুন শিক্ষামন্ত্রী এখন আসছে, সে এখন কি করে কিভাবে সেটাই দেখার ব্যাপার। যারা ভালো স্টুডেন্ট তারা কখনো ভয় পাবে না, যে আমার মেধা আছে, আমি যা আসে। আমার মেয়ে পরীক্ষা দিতে আছে। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে আছে তেজগাঁ আদর্শ স্কুলে। মোটামুটি ভালো লাগছে। প্রথম প্রথম একটু ভয় লাগতে আছে, কইছে একটু ভয় লাগে, কড়াকড়ি হইব। তা আশা করি কইছে ভালো রেজাল্ট নিতে চাই প্লাস। যেটা আশা করি আল্লাহ কি সাইন্স নিব। কোশ্চেন টোশ্চেন পড়তো, ভালোই পড়তো। ওই ইতে অনলাইনে টিভিতে পড়তো, মোবাইলে পড়তো, এমনি খুব ভালো মোটামুটি পড়ছে। এখন আল্লাহর ইচ্ছে, এটা তো আর কেউ কইতে পারে না। কড়াকড়ি অ্যাকচুয়ালি কড়াকড়ি ভালো। লেখাপড়া আগে হইতেই জানছে যে কড়াকড়ি ভালো মতন পড়ছে। আর যদি কড়াকড়ি আগে না জানতো তা তো পড়তো না, ঘুরতে ফিরতো ই করতো।
টেনশন হচ্ছে তো তার জন্য কি করব বসে বসে ভাবিদের সাথে গল্প না করে তসবি পড়ি, এটাই ভালো। প্রস্তুতি আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। অপেক্ষা করছি, মেয়েকে বলে রাখছি যে আম্মু এখানেই আছি, কোনো টেনশন করো না, এখানেই বসে থাকবো, তুমি বের হলে আম্মুকে এখানে পাবে, এর জন্য এখানে বসে আছি। মেয়েকে সহযোগিতা, মেয়ে পড়তে বসলে সাথে বসে থাকি, তারপর সবকিছুতেই মানে আমার মেয়ের সাথে সবকিছুতেই আমি ইনভলভ। টিচার আসলেও বাসায় আমি সাথে বসে থাকি, আমি থাকলেও একটু কনফিডেন্স পাই আর কি। নতুন শিক্ষামন্ত্রী যখন আসছিল তখন তো খুব ভালোই লাগছে, কিন্তু এখন ইদানিং যে এক এক দিন এক এক যেই কথাগুলা বলে এগুলো অনেক সময় খারাপই লাগে। যেমন প্রথমে শুনছিলাম যে সাইলেন্ট এক্সপেল হতে পারে, বাচ্চা গার ঘুরে তাকাতে পারবে না, মানে একটা বাচ্চা লিখতেছে অথবা হঠাৎ করেই এক্সপেল হয়ে গেল, কিন্তু ও বুঝতেই পারলো না কিসের জন্য আমাকে এক্সপেল করা হলো। এই কথাগুলো যখন শুনছিলাম তখন একটু খারাপ লাগছে। এখন নাকি এটা মানে বাতিল হয়ে গেছে, তো একটু ভালো লাগছে আর কি শুনে এই কথাটা বাতিল হয়ে গেছে। বলার পরে বাচ্চারাও বাচ্চারাও একটু স্বস্তিতে আছে আর কি, তারপরও একটু টেনশন হয়। এই ব্যাপারে আর কি বলবো, আসলে একটা মায়ে জানে কিরকম লাগে, কি হচ্ছে, খুব নার্ভাস। মেয়ে পরীক্ষা দিচ্ছে, আসলে ভালো লাগছে না, কি করতেছে কি হচ্ছে এগুলা ভাবতেছি বসে বসে, আর আল্লাহকে ডাকছি। আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মেয়েগুলা তো শুনলেন যে অবস্থা, ওরা কোনো বোর্ড পরীক্ষা পায়নি, এই প্রথম বোর্ড পরীক্ষা পেয়েছে। না আমি তো অবশ্যই মেয়ের গাইডলাইন করবো, এই মেয়েকে দেখাশোনা করবো, অতএব পড়ার প্রতি তো অ্যাক্টিভ অবশ্যই অবশ্যই। একটা মেয়ে প্রতিষ্ঠিত হইতে হইলে তার মা সহযোগিতা লাগবে, তার মা সাপোর্ট লাগবে, একটা মা পাশে থাকতে হবে। ওইভাবে আমি আছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য
প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি